পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তা। স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে জ্ঞান শোনার মতন অবস্থান এখন ভারতবর্ষে নেই। তুই উচ্চিংড়ে লাফাস কম, কারণ তোর লাফালাফি অনেক দেখেছি। তুই কোথায় থাকবি সেইটা চিন্তা ভাবনা কর, কারণ তোকে যে আক্রোশ করতে এসছে তোর বাবারা, নানারা, খালুরা, একটু পারলে ঠেকা। ভারতের চিন্তা করা লাগবে না, ভারত ভারতের জায়গায় থাকবে, তোর জায়গা কোথায় হবে জানি না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার জানিয়ে আপনাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। নতুন একটা ভিডিও, নতুনভাবে এই সংলাপগুলো আর এই কাহিনীগুলোর উত্তর আপনারা কি দেবেন সেটাকে নিয়ে ভিডিও। কারণ আমরাও জানি যে আমরা যে ভারতবাসী, যে ভারতে থাকি, আমরা ওই সমস্ত উচ্ছৃঙ্গির লাফালাফি এবং ছুটাছুটি আমরা ডোন্ট কেয়ার, যার জন্য আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার। কারণ এই অপদার্থদের শিক্ষা দেওয়ার জন্য, মানুষের কথা সত্যের সন্ধানে, অন্যার প্রতিবাদে, যার জন্য চ্যানেল নাম ডোন্ট কেয়ার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই অপদার্থদের কিভাবে আগামী দিন এই ভারত থেকে শিক্ষা ওদের দিতে হয়, সমস্ত জাল গুটান হয়ে গেছে। অপেক্ষা করুন, আপনাদের এই কথাবার্তার উত্তর ভারত দিয়ে দেবে, সহ্য করুন। কারণ আপনাকে এই লাফালাফি আর হয়তো ভারত সহ্য করবে না, কারণ অনেক সহ্য করেছে, অনেক কিছু আপনারা বলেছেন, আমরা মাথা পেতে নিয়েছি, কিন্তু আর নয়। দেখলাম যে আপনারা একটু সংযত হন কিনা, কিন্তু আপনাদের মতন একটা বেয়াদব পুরো বিশ্ব জুড়ে আছে কিনা জানি না। আপনি একটা উচ্চিংড়ি সেখানে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিচ্ছে, সে লজ্জায় মাথা ঢুকে যায়। কারণ মায়ের কোলে আপনারা ছিলেন, এখানে দাঁড়িয়ে আপনারা এখন যে লজ্জাটা পাচ্ছেন জানেন তো? জানেন না? তাহলে আপনার নিজের দেশকে বাঁচানোর চিন্তা ভাবনা করুন, তারপর ভারতের কথা বলবেন। কারণ ভারতের কোলের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ ভালো ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এই লাফালাফি কোথায় গেল জানি না, কোথায় গেল জানি না, কিন্তু সভ্যতা শিখুন। চলেন শুরু করা যাক ভিডিওটা। অপদার্থদের কিছু উত্তর তো দিতেই হবে। বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। তোমাদের মতো দুশ্মন আমাদের দরকার নেই। তুমি যে বাবাদের নিয়ে লাফাচ্ছ এবং লাফালাফি করছো উচ্চিংড়ের মতন, যে আমাদের পারমাণবিক ধোঁয়ার ভয় দেখাচ্ছ, সেই বাবাদের কাহিনী দেখবে তো? তাহলে চলো দেখা যাক এই বাবাদের একটু কাহিনী, তারপরে তোমাকে দুর্মুখ দিচ্ছি। ভারতকে ভয় দেখাচ্ছ যে বাবাকে নিয়ে তুমি লাফালাফি করছিলে, চলো তো সে বাবারা কি বলে দেখা যাক ভিডিও। এই ছবিটা প্রথমে দেখাচ্ছি, ছবিটা দেখুন। এক পাশে ভারতীয় সেনা রয়েছে, এই যে এক জলপাই রঙের ইউনিফর্ম, এনারা ভারতীয় সেনা। এ পাশে যে জংলা ছাপ পোশাকের সেনারা রয়েছেন তারা চীনা সেনা। সামনে টেবিল রয়েছে, সেখানে ব্রেকফাস্ট সাজানো রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সীমান্তে লাদাখে বসে তাদের মধ্যে একটা ছোটোখাটো ফ্ল্যাগ মিটিং হয়েছে। কারণ সমঝোতা দুদেশের মধ্যে হয়ে গিয়েছে যে এই অঞ্চল থেকে সেনা সরানো হবে, এবং এই ফ্ল্যাগ মিটিং হয়ে যাওয়ার পর তাদের মধ্যে মেজাজটা ঠিক কেমন, তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদানটা
কতটা সৌহার্দ্যপূর্ণ সেটাই কথোপকথনটা শুনলে বুঝবেন। আশ্চর্য হয়ে যাবেন যে গোটা ভারতে জনপ্রিয় যে স্লোগান, সেই স্লোগান ভারতীয় সেনাদের সঙ্গে গলা মিলিয়ে তুলছে চীনের সেনা। শুনুন স্লোগানটা। Say Jai. Yes, yeah. Jai Shri Ram. Jai Shri Ram. Yeah. 1, 2, 3. Jai Shri Ram. এই ছবিটাও দেখে বিশ্বাস হচ্ছে না যে ভারত কি জিনিস। সেই জায়গায় দাঁড়িয়ে কেন লাফালাফি করছো? দেখেছিলে তো মিটিংই, চিনতে যায়নি, কারণ ভারতের কোনো প্রতিনিধি নেই, সেখানে চীন যাবে না, সেটা বলেই দিয়েছে চীন। তারপরেও তোমাদের লজ্জাবোধ নেই? অপাদত্তদের মতন কথা বলে যাচ্ছ। ছি, ঘৃণা হচ্ছে আপনাদের এই কথাবার্তা শুনে। আমার নিজেকে ছোট মনে হচ্ছে, কারণ যত বড় মুখ নেই তত বড় কথা। মুখটা বন্ধ করুন, তা না হলে আগামী দিনে আপনাদের যে কি ভয়ঙ্কর দিন আসছে ভাবতেও পারছেন না। নমস্কার, আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবার দ্বারে পৌঁছে দেবেন। ভারত কি জিনিস দেখিয়ে দিল ভিডিওর মধ্যে। নমস্কার, টাটা। Madam, when sorry.